হ্যালো, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সেদিন বিচিত্রপুর থেকে ফেরার পথে আমরা চলে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। এখানে বাবা মহাদেব পূজিত হন। আমরা কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্যে ওখানে যাইনি, কারণ তখন বাজে বেলা 3:30। আমরা শুধুমাত্র দেখতে গেছিলাম। তবে হ্যাঁ, যারা দীঘায় যান তারা প্রত্যেকেই এই মন্দিরে কিন্তু একবার আসেন। কেউ পুজো দেন, কেউ বা দেন না, হয়তো সময়ের অভাবে বা অন্য কোনো কারণে। কিন্তু যাই হোক, আমরা কিন্তু পুজো দিতে যাইনি, কিন্তু ওখানে গিয়ে এমন করে বলল যে মন্দিরে এসেছেন, পুজো না দিয়ে যাবেন না। মানে কি বলবো, মনের মধ্যে একটা খুঁতখুত করে না, এরকম ব্যাপারটা। সেই জন্য আমরা ভাবলাম তাহলে পুজো দিয়েই দিই। কিন্তু আমরা কিন্তু সবাই খেয়েই গেছিলাম, কারণ তখন বেলা বাজে 3:30। তো যাই হোক, ও তো বললো ওরা তাতে কোনো সমস্যা নেই, পুজো এখানে সবসময় সবাই যারা আসে তারাই পুজো দিয়ে যায়। তো ভাবলাম তাহলে ঠিক আছে, দিয়েই যাই। তো এই যে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, আর পুরো আমরা ভিজে গেছি, মানে ভিজেই এসেছিলাম। এখন তো আরও ঝমঝম করে পুরো বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। আর এই যে দেখো, আমরা ভেতর দিকে যাচ্ছি। আমরা কিন্তু পুজো দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ করেই রেখেছিলাম, তবুও ভিতরটা একটু ভিডিও করেছিলাম দেখানোর জন্য, তো তোমরা দেখতে পাবে। তো অনেকক্ষণ ধরেই বেশ সময় নিয়ে কিন্তু পুজো দিয়েছিলেন পুরোহিত। আমি মেন নামে পুজো দিয়েছিলাম। তবে আজকাল যেটা হয়, বেশিরভাগ ধর্মীয় স্থানেই ভগবানের নামে ধর্ম ব্যবসা চলে, এখানেও তার ব্যতিক্রম নয়। কারণ এখানে তুমি যত টাকায় দক্ষিণা দাও, তোমার কাছ থেকে জোর করে ওনারা 500 টাকা নিয়েই ছাড়বেন, তার কমে ওনারা দেবেন না পুজো। তবে আমি মনে করি পুজোটা কিন্তু মন থেকেই দেওয়া উচিত। আর আমার মনে হয় যে এইখানে যে কোনো মন্দিরে দক্ষিণা দেওয়ার থেকে তুমি যদি সেইটা কোনো গরিব মানুষকে বা যার দরকার তাকে যদি দাও, তবে সেটা ভগবানের কাছে পৌঁছায়। আমার মনে হয় না কোনো মন্দিরে দান বাক্সে দক্ষিণা দিলে বা টাকা দিলে সেটা হয়তো ভগবানের কাছে পৌঁছায়, কারণ সেটা কখনোই পৌঁছায় না। এটা আমি মনে করি, এটা আমার নিজস্ব মতামত। তো তোমাদের কি মতামত আমাকে জানিও। আমার যা মনে হলো, এখানে অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য ফাঁকা ফাঁকা ছিল। কারণ আমাদেরকে টোটোওয়ালা জিজ্ঞাসা করলো, আপনারা ভেতরে ঢুকতে পেরেছিলেন? প্রচণ্ড ভিড় হয়তো। তো আমার সেরকম কিছু মনে হয়নি, কারণ আমরা তো ফাঁকায় ফাঁকায় গিয়ে পুজো দিয়ে আসলাম। তো দেখো, ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে অনেকগুলো, মানে মন্দিরের মধ্যে অনেকগুলো মন্দির ছিল। তো আমরা দেখেছিলাম, কিন্তু আর ভিডিও করিনি ভেতরটা, বাইরে থেকেই দেখছিলাম। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।